হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম, ফিশ কারি। সবজি কাটার দিন শেষ, ফিশ কারির বাংলাদেশ হোক। আর এই রেসিপিটা অনেক মজাদার এবং অনেক ইয়ামি। আশা করি আপনি অবশ্যই এটা ট্রাই করবেন। একটু চেঞ্জ হন, একটু চেঞ্জ করেন রেসিপিগুলা, তাহলে অবশ্যই মাছটার স্বাদটা অনেক উপভোগ করতে পারবেন। অনেক ইয়ামি। দেখতে থাকেন আজকে ভিডিওটি আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম, কী উপকরণগুলো দিয়ে। একদম ইজি উপকরণগুলো। প্রথমে আমি মাছটাকে সুন্দর করে এভাবে হলুদ আর লবণ, হালকা একটু চিলি পাউডার অ্যাড করে সুন্দর করে মাছটা মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এখানে উপকরণগুলো কী কী আমি নিয়েছি দেখেন: টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া পাতার স্টেক। প্রথমে আমি গ্রিন চিলিগুলো কেটে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ধনিয়া পাতাটা সুন্দর করে এভাবে আমি ছোটো ছোটো করে কেটে স্টেকটা এটা দিয়ে দিলাম। তারপরে টমেটো অ্যাড করলাম। তারপরে এখানে আদাটাকে সুন্দর করে ভালোভাবে ছোটো ছোটো করে কুচে, যাতে ব্লেন্ডারটা খুব সুন্দর স্মুথলি হয়। তারপর হচ্ছে আমি গার্লিক অ্যাড করে দিলাম। তারপরে 2টা চিলি দিয়ে দিলাম, চিলি পাউডার দিয়ে দিলাম, কাশ্মীরি চিলি, রেড চিলি 2 চা চামচ। তারপর দিয়ে দিলাম হালকা হলুদের গুঁড়া, তারপর লবণ সাথে অ্যাড করলাম, পিঙ্ক সল্ট। তারপরে হালকা একটু অয়েল অ্যাড করে দিলাম। তারপরে এটাকে আমি সুন্দরভাবে গ্রাইন্ড করছি। গ্রাইন্ড করে দেখেন একদম স্মুথ এরকম হতে হবে। যত স্মুথ হয় তত আপনার টেস্টটা ভালো হয়। তারপরে একটা পেঁয়াজ সুন্দর করে এভাবে আমি গ্রেট করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে 2টা পেঁয়াজ। তারপরে হচ্ছে ছোট পেঁয়াজ যেটা, এটা আমি আলাদাভাবে কেটে নিয়েছি। তারপরে 2 তরফ আমার পেঁয়াজ রেডি হয়ে গেছে। তারপরে এখানে একটা কাঁচা আম নিয়েছি, আপনার চাইলে তেঁতুল ইউজ করতে পারেন। আমার আমটা ভালো লাগে, কাঁচা আম। তারপরে তেল গরম হয়ে গেছে, হালকা আমি জিরা দিয়ে দিলাম। তারপর অবশ্যই মেথি দিয়ে দিলাম, মেথিটা টেস্টটা আরও সুন্দর করে। তারপর ছোট যে পেঁয়াজটা কেটে রেখেছি, পেঁয়াজটা অ্যাড করে 2 মিনিট ছটে করার পর ছোট পেঁয়াজটা আমি অ্যাড করে 4 থেকে 5 মিনিট হালকা ডার্ক ব্রাউন করেছি। তারপরে মশলাটা আমি অ্যাড করে দিয়েছি। মশলাটা এটা একদম প্রপার করে আপনাকে পাকাতে হবে। পানিটা ড্রাই করে এটা যখন অয়েল ছেড়ে দিবে, তারপরে আপনি অবশ্যই পানি অ্যাড করবেন। এর আগে অ্যাড করলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। আদা রসুনের এটা জাস্টটা এসে যাবে মুখে আপনার। তারপরে হালকা ধনিয়া পাউডার, জিরা পাউডার, তারপরে হচ্ছে ম্যাঙ্গোটা আমি দিয়ে দিয়েছি। দেখেন তেল ছেড়ে দিয়েছে, একদম মশলাটা ড্রাই হয়ে গেছে। পানিটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পর হালকা ইয়োগার্ট ঢেলে দিলাম। আপনি চাইলে ফুল ক্রিম মিল্ক ডালতে পারেন। এটা আমি 4 থেকে 5 মিনিট কুক করেছি। তারপরে মাছটা সুন্দরভাবে অ্যাড করে দিয়েছি। মাছটা অ্যাড করার পর এটাকে আমি 10 মিনিট কুক করেছি। 10 মিনিট কুক করার পর চুলাটা বন্ধ করে দিয়েছি। তারপর দেখেন ফাইনালি লোকটা কীরকম এসে গেছে আমার। অনেক সুন্দর এমন ইয়ামি একটা রেসিপি। আমি বলবো আপনি পাঙ্কাশ হোক, বোয়াল মাছ হোক, যেই কোনো মাছ দিয়ে এটা ট্রাই করতে পারেন, তাহলে অনেক স্বাদের হবে রেসিপিটা। ঠিক আছে? তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। বাই বাই।